সদর ডুমুরিয়ার একজন হিন্দু, পেপার পত্রিকার নাম দেখেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে একজন বিএনপির নেতা, সবাই চেনেন, আমি নাম বলবো না, তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে কয়েক কোটি টাকা বিক্রি করে দিয়েছে। সেই হিন্দু কাঁদতে কাঁদতে ইন্ডিয়ায় চলে গেছে। তারা কি জামাত ইসলামের লোক? আওয়ামী লীগও তো তখন ছিল না, 5 তারিখের পরে। যারা হিন্দুদের বাড়ি বিক্রি করে, ঘের দখল করে, ডিসিআর কাটে, এখন দাঁড়িপাল্লায় যে সমস্ত হিন্দু মা বোনেরা, দিদিরা, কাকিমা, পিসিমা, ভাইরা কাজ করতেছে, তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, শোনো, দাঁড়িপাল্লা ভোট দিলে ঠ্যাং ভেঙে দেবো। ক্ষমতায় যাওয়ার আগে যদি ঠ্যাং ভাঙবো, তো ক্ষমতায় গেলে কি করবা? আমার কথা বুঝে আসতেছে তো? আপনারাই সাক্ষী আছেন। আমি খুলনার এসপি সাহেবকে বলেছি, পুলিশ কমিশনারকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, ডিআইজি কে বলেছি যে আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে গেলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাইও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দাও, ঠ্যাং ভাঙিয়ে দাও, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তোমার দেশেই থাকতে পারবো না। অনেক হিন্দুরা ফোন করে আমাকে বলছে, কাঁদছে, দাদা আমার দোকানে এসে 10 লক্ষ টাকা নিয়ে গেল, আমার দোকান ভাঙচুর করে গেল। 5 তারিখের পরে, তখন তো আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো? এই প্রশ্ন আমরা করতে পারি না? তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা, রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার ক্ষেত্রেও তারা চাঁদা তোলে। তোলে কিনা বলেন? এই চাঁদা কি জামাত ইসলামী লোকেরা তোলে? পত্র পত্রিকা, রাজধানী, সারা দেশে দেখেন, চাঁদা দেয়নি বলে ঢাকায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে, পাথর মেরে মেরে হত্যা করে। কেন? চাঁদা দেয়নি। তার বাচ্চার কান্না সহ্য করা যায় না, মারা গেছে, সে মৃতদেহের উপরে উঠে নাচানাচি করেছে। আপনারা দেখেছেন ছবিগুলো? মানুষ বুঝতেছে যে লাউ সেই কদুর তরকারি আর খাবার নতুন তরকারি চাই। বহু কালে কদু খাইছি, কদু এখন ফাইন্সি হয়ে গেছে। ফাইন্সি ফাইন্সি বলেন না? সর্বহার মানুষ তো একটু বাংলায় বললাম, ফাইন্সি হলেও তো খাওয়া যাইতো, এখন বিষ হয়ে গেছে, বিষ। এ আর কেউ খাইতে চায় না। আমি তো অবাক হই, রংপুর তো হিন্দু অধ্যুষিত ইউনিয়ন, আমাদের একটা দল যারা আমাদের বিরুদ্ধে নানান কথা বলতেছেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা এখন এসে বলতেছেন যে আমরা আপনাদের নিরাপত্তা দেব। হিন্দুদের বলতেছে আমরা আপনাদের নিরাপত্তা দেব, আপনারা আমাকে মার্কায় ভোট দেন, আপনারা ভালো থাকবেন। তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদের কয়েকটা। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগ তো বিদায় নিয়ে গেল, ধরেন সবাই মিলে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তারা তো তখন ছিল না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে ডুমুরিয়ায়, তারা কারা করেছে? ভাইরে দোকানে দোকানে চাঁদাবাজি করেছে। আমি জেল থেকে বেরিয়েছি 5ই আগস্টে শেখ হাসিনা এবং শেখ রেহানা যেদিন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পরের দিন 6 তারিখে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। 7.5 বছর আমি জেল কেটেছি, রিমান্ডে আমাকে নেওয়া হয়েছে। সেই ইতিহাস এখন বলার সময় নেই। বেরিয়ে আমি শুনলাম, আমি জানি যে ডুমুরিয়ার লক্ষাধিক হিন্দুরা বসবাস করে, ভোটারই হচ্ছে 1 লক্ষের বেশি। তাহলে বাচ্চা কাচ্চা, শিশু, মহিলা দিয়ে 2-3 লক্ষ হিন্দু, 3 লক্ষ হিন্দুরা ডুমুরিয়ায় বসবাস করে। আমি সাথে সাথে ফোন করলাম জামাত ইসলামের শিবিরের কর্মী, তোমরা যাও, সামনে ওনাদের পূজা ছিল, দুর্গা পূজা ছিল নাকি? দুর্গা পূজা ছিল, এনারা যেন ভয় না পায়, পূজা করে, বাড়িতে বাড়িতে সাহস দাও, পাশে থাকো। আর আমি ওখান থেকে চুকরাগড়, ডুমুরিয়া, শাহপুর, এখানে সেখানে ফোন করে করে খবর দিলাম। অনেক হিন্দুরা ফোন করে আমাকে বলছে, কাঁদছে, দাদা আমার দোকানে এসে 10 লক্ষ টাকা নিয়ে গেল, আমার দোকান ভাঙচুর করে গেল। 5 তারিখের পরে, তখন তো আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো? এই প্রশ্ন আমরা করতে পারি না? তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা,
রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। তোলে কিনা বলেন? এই চাঁদা কি জামাত ইসলামী লোকেরা তোলে? পত্র পত্রিকা রাজধানী সারা দেশে দেখেন, চাঁদা দেয়নি বলে ঢাকায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে, পাথর মেরে মেরে হত্যা করে। কেন? চাঁদা দেয়নি। তার বাচ্চার কান্না সহ্য করা যায় না, মারা গেছে, সে মৃতদেহের উপরে উঠে নাচানাচি করেছে। আপনারা দেখেছেন ছবিগুলো? হিন্দুদের ঘের করবে, জমি দখল করে ঘের করবে, হারি দেবে না, জমি দেবে না, জোর করে জমি নিয়ে ঘের করবে। এই সদর ডুমুরিয়ার একজন হিন্দু, পেপার পত্রিকার নাম দেখেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে একজন বিএনপির নেতা, সবাই চেনেন, আমি নাম বলবো না, তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে কয়েক কোটি টাকা বিক্রি করে দিয়েছে। সেই হিন্দু কাঁদতে কাঁদতে ইন্ডিয়ায় চলে গেছে। তারা কি জামাত ইসলামের লোক? আওয়ামী লীগও তো তখন ছিল না, 5 তারিখের পরে। যারা হিন্দুদের বাড়ি বিক্রি করে, ঘের দখল করে, ডিসিআর কাটে, এখন দাঁড়িপাল্লায় যে সমস্ত হিন্দু মা বোনেরা, দিদিরা, কাকিমা, পিসিমা, ভাইরা কাজ করতেছে, তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, শোনো, দাঁড়িপাল্লা ভোট দিলে ঠ্যাং ভেঙে দেবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি ঠ্যাং ভাঙবো, তো ক্ষমতায় গেলে কি করবা? আমার কথা বুঝে আসতেছে তো? আপনারাই সাক্ষী আছেন। আমি খুলনার এসপি সাহেবকে বলেছি, পুলিশ কমিশনারকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, ডিআইজি কে বলেছি যে আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে গেলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাইও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দাও, ঠ্যাং ভাঙিয়ে দাও, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তোমরা দেশেই থাকতে পারবো না। তাদের মুখে কি নিরাপত্তার কথা মানায়? খুব সুন্দর সুন্দর কথা বলে, আর অবৈধ দুর্নীতি করে জমানো কোটি কোটি টাকার বস্তা খুলে দিছে।